আপনারা নিশ্চয়ই এর আগের ভিডিওতে দেখেছেন আমি একটা রেফারেন্স দিয়েছিলাম যে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে বুঝবেন আপনার পছন্দনীয় হাউস বিল্ডিং সেক্টরের আনারকেনুম লাগবে কি লাগবে না। সো সেটা আমি আজকের ভিডিওতে দেখাবো এবং আপনাকে যদি আনারকেনুম করাতেই হয় তাহলে কোন কোন রিকোয়ারমেন্টসগুলো লাগতে পারে সেটাও আজকের ভিডিওতে জানতে পারবেন। চলেন ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। চলেন কথা না বাড়িয়ে আমি আমার ডিরেক্ট ল্যাপটপের স্ক্রিন থেকে দেখাই পেপারটা আসলে কিভাবে আপনি বুঝবেন আপনার পছন্দনীয় মানে হাউস বিল্ডিং যে সেক্টর সেটার জন্য আনারকেনুম লাগবে কিনা। আমি এখন আছি আনারকেনুম ইন ডয়েচল্যান্ড, একটা ওয়েবসাইট। এটা হচ্ছে জার্মানির অথরাইজড মানে জার্মান অথরিটির একটা ওয়েবসাইট। সো এখানে আপনারা নির্দ্বিধায় সুন্দরভাবে জেনে যাবেন কিভাবে আপনার কোন প্রফেশন সিলেক্ট করবেন এবং কোন প্রফেশন আপনি অলরেডি সিলেক্ট করছেন অ্যাকচুয়ালি এবং সেটার জন্য আনারকেনুম লাগবে কিনা। সো আমি যদি যাই আমার ল্যাপটপের স্ক্রিনে তাহলে দেখবেন আমি লিঙ্কটা অবশ্যই দিয়ে দিব। প্রথমে বলতেছে ওয়াস ইজ ইয়ার বেরুফ, মানে আপনার জবটা কি বা প্রফেশনটা কি। সো আপনার প্রফেশনটা আপনি এখানে অ্যাকচুয়ালি যে কোনো প্রফেশন দিতে পারেন, যে কোনো প্রফেশন। নর্মালি আমি বলছিলাম রেগুলেটেড জব আর ইরেগুলেটেড জব, বা হচ্ছে যে ইরেগুলেটেড না মানে আনরেগুলেটেড জব, যে একটা হচ্ছে যে নিয়ন্ত্রিত আর একটা হচ্ছে অনিয়ন্ত্রিত। সো যেগুলো হচ্ছে রেগুলেটেড জব সেগুলোর জন্য আনারকেনুম লাগেই, তবে এরকম কোনো লিস্ট আমি পাই নাই। তবে এখানে আপনি সার্চ দিয়ে দিয়ে দেখতে পারেন মানে আপনার পছন্দনীয় প্রফেশনের জন্য কি আনারকেনুম লাগে কিনা। এই ওয়েবসাইটের এই লিঙ্কটাকে আপনি টুলস হিসেবে ইউজ করতে পারেন এবং আমি বলবো এই ভিডিওটা আপনাকে কাজে দিবে অ্যাকচুয়ালি, এবং আপনার এটা মেবি শেয়ার করা উচিত যদি অন্য কারো উপকারে আসবে বলে আপনার মনে হয়। সো আপনি এখানে কোন প্রফেশনটা সিলেক্ট করবেন অ্যাকচুয়ালি। এখানে যেমন লেখাকিন মানে টিচার, তারপর ফিজিও থাকাফয়েট দিছে, বা হচ্ছে আপনি এখানে ফ্লেগে ফাখমান দিতে পারেন, বা নর্মাল সাপোজ ইনফরমাটিকা দিতে পারেন। সো আমি এখন অ্যাকচুয়ালি কি দিব, সাপোজ ফ্লেগে ফাখমানে যারা হাউস বিলং করে তাদের অবশ্যই হচ্ছে যে কি আনারকেনুম লাগে, সেটা হচ্ছে রেগুলেটেড জব। আপনাকে প্রথমে হচ্ছে যে এখানে ক্লিক করতে হবে ইয়ার বেরুফে, এবং যখন আপনি এখানে ক্লিক করবেন মানে আপনার জবে, সো জবের নাম লিখবেন। অ্যাকচুয়ালি আমরা জবের নাম কি লিখবো সেটা হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি সার্চ করে আসি, অর্থাৎ আমরা হাউস বিল্ডিং ডট এ ওই ওয়েবসাইটটাতে যাই। যাওয়ার পর সাপোজ আমরা এই বেরুফে ফোন বিস জেড মানে এ টু জেড সবগুলা জব আমরা দেখি। সো এরপরে আমরা আসলে কোনটা নিব, যেটা একবার আনকমন একটা প্রফেশন আমরা নিতে পারি। নেওয়ার পর হচ্ছে যে আমরা আসলে চেক করবো ব্যাপারটা যে কি হচ্ছে এখানে, আসলে আসলে কি দরকার আছে কিনা। সো আমরা এখানে অনেক অনেক জব আছে অ্যাকচুয়ালি, তবে জবগুলার পোস্ট কতগুলা খালি আছে সেটা হচ্ছে যে ডিপেন্ড করে অ্যাকচুয়ালি। আমরা সাপোজ ইলেকট্রনিকা এটা হচ্ছে খুবই আনকমন, তেমন কাউকে বলতে শুনি না। সো এটা আমি নিলাম, এটা এখানে দিয়ে দেখি ইলেকট্রনিকা ইলেকট্রনিকারিন। বাই দ্য ওয়ে এখানে কিন্তু আরো অনেক কিছু লিখে দেওয়া আছে যে আপনার কাজ কি কি হইতে পারে এই প্রফেশনে সেটা লিখে দেওয়া আছে, এবং আওয়াইটস অর্টে এটা আপনি কোন কোন জায়গায় কাজ করতে পারেন এগুলো হচ্ছে যে আপনি গুগল ট্রান্সলেট করে পড়ে নিতে পারেন। হয়তো আপনার অনেক কিছু জানা হইতে পারে এখান থেকে। আপাতত আমি পড়তেছি না কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, দ্যাটস ওয়াই। সো আমি এখানে সাপোজ আপনি এই জবটা কোথায় করতে চান, আমি বার্লিন দিলাম। আপনি চাইলে আরো অন্যান্য সিটিও দিতে পারেন, এটা জাস্ট চেক করার জন্য দেয়া। এরপরে আসছে ইয়া প্রোফাইল মানে আপনার প্রোফাইল। সো প্রোফাইলটা হচ্ছে যে বলতেছে যে haben Sie die Staatsangehörigkeit eines EU Landes, এটার মিনিং হচ্ছে যে আপনার নাগরিকত্ব কি ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে আছে অথবা নাকি সুইজারল্যান্ডে আছে বা হচ্ছে নরওয়েতে আছে, মানে এই ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আপনার হচ্ছে কি নাগরিকত্ব আছে কিনা। সো আমাদের তো নাগরিকত্ব নাই, সো আমি 9 দিলাম। এবং হচ্ছে যে আপনার স্টার্ট আউস ফেলেন মানে আপনার শহর বা আপনার দেশ সিলেক্ট করতে বলতেছে। এখানে অ্যাকচুয়ালি বাংলাদেশ নাই, সো আপনি এখানে দিতে পারেন 9 ich komme aus einem anderen Stadt। সো এটা দিলাম। অ্যান্ড wo haben Sie Ihre Ausbildung oder Ihr Studium abgeschlossen, মানে আপনি আপনার Ausbildung বা হচ্ছে আপনার যে পড়ালেখা এটা কোথায় হচ্ছে শেষ করছেন। সো এটা হচ্ছে আমরা সেটা হচ্ছে যে ইউরোপে করি নাই, সো আমরা করছি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে। এবং হচ্ছে wohnen Sie schon in Deutschland, আমি কিন্তু এখন জার্মানিতে বসবাস করি, সো আমি এখানে ইয়া দিতে পারি, আপনি 9 দিবেন। সো তেমন একটা পার্থক্য আসে না অ্যাকচুয়ালি।
এখন আপনাকে প্রশ্ন করতেছে Sie können einen Antrag auf Anerkennung stellen, মানে আপনি চাইলে একটা অ্যাপ্লিকেশন আনারকেনুংয়ের জন্য করতে পারেন। সেক্ষেত্রে আপনার হয়তোবা কোনো কোনো ক্ষেত্রে আপনাকে কথাবার্তা বলা লাগতে পারে, অর্থাৎ কোনো কিছু জানার জন্য। সেটা হচ্ছে যে বলতেছে যে möchten Sie sich beraten lassen, মানে আপনি কি চান, কথা বলতে চান কিনা এই সম্পর্কে, মানে জানতে চান কিনা আরো, ঠিক আছে, ফোনের মাধ্যমে বা ইমেল করে হোক, যেভাবে হোক একটা অ্যাড্রেস জানতে চান কিনা, এবং সেই অ্যাড্রেসের থ্রুতে আপনি কথাবার্তা বা হচ্ছে আরো ইনফরমেশন জানতে চান কিনা। আপনি যদি চুজ করেন ja ich möchte eine persönliche Beratung und Hilfe beim Antrag, মানে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আমি এই সাপোর্টগুলো চাচ্ছি, সো আপনি যখন দিবেন সো আপনি পেয়ে যাবেন অ্যাকচুয়ালি ইনফরমেশন zu ihren Aufgaben। এখানে অ্যাকচুয়ালি মানে একটা শর্টকাট রেজাল্ট চলে আসছে কাইন্ড অফ। আপনি যদি পড়েন, আপনার বেহুফ হচ্ছে যে কি ইলেকট্রনিকা, তারপর হচ্ছে যে আপনার আবাইটসort বের্লিন দিছেন, মানে কোথায় কাজ করবেন, এবং আপনার বেহুফটা ইলেকট্রনিকা ইস্ট ইন ডয়েশল্যান্ড নিস্ট রেগলমেন্টিয়াট, মানে হচ্ছে যে আনরেগুলেটেড, মানে হচ্ছে এটা রেগুলেটেড জবের মধ্যে পড়ে না, তার মানে আপনাকে আনারকেনুং করতে হবে না, ঠিক আছে। এবং আপনি যদি অন্য একটা প্রফেশন চুজ করেন বা এখানে উল্লেখ করেন হয়তো সেটা রেগুলেটেড হইতে পারে, তখন কিন্তু এখানে দেখাবে যে ইস্ট রেগলমেন্টিয়াট, তার মানে আপনাকে আনারকেনুং করতে হবে। ডি আনারকেনুং ইরা বেউপস কোয়ালিফিকেশন ইস্ট নিস্ট নোটভেন্ডিশ, মানে আপনার জব কোয়ালিফিকেশনের জন্য আনারকেনুংটা হচ্ছে যে কি, মানে কি অত বেশি জরুরি না, নোটভেন্ডিশ না, সেটা বলতেছে। ডামিট জি ইন ডেম বেরুফ ইন ডয়েশল্যান্ড আওয়াইটেন কইনেন, মানে যেটা দিয়ে আপনি জার্মানিতে কাজ করতে পারেন, তার মানে আপনি এটা ছাড়া জার্মানিতে আউসবিলুং পেতে পারেন বা কাজ করতে পারেন, ঠিক আছে। আপনার এই প্রফেশনটা হচ্ছে আনারকেনুং এর প্রয়োজন হয় না এই প্রফেশনে। এবং বলতেছে Sie können Ihre Berufsqualifikation trotzdem anerkennen lassen, তবু আপনি চাইলে আপনার ব্যাপার মানে এই প্রফেশনের জন্য আপনি আনারকেনুং করাইতে পারেন। ডি আনারকেনুং হাট ফিলে ফরটাইলে, গত ভিডিওতে আমি কি কি মানে ফরটাইলে বা হচ্ছে যে কি অ্যাডভান্টেজ থাকতে পারে সেটা আমি বলেছি, সো না দেখলে দেখে আসতে পারেন। সো আমরা যেটার জন্য সিলেক্ট করেছিলাম, মানে আমরা একটা বেগাটুং চাচ্ছিলাম, মানে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কোনো একটা সাপোর্ট পাই কিনা। সো আপনি দেখবেন নিচে গেলে এখানে হচ্ছে যে বার্লিনের একটা অ্যাড্রেস বা মানে কন্ট্রাক্ট দিয়ে দিয়েছে, হানভ্যাক্স খামা বার্লিন ইয়া কন্ট্রাক্ট আনারকেনুং আউসল্যান্ডিশে বেগুপস আপশলুসে। সো মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে, ইমেল দিয়ে দিয়েছে। সো আপনি এখানে চাইলে ইমেল করে জানতে পারেন, কল দিয়ে জানতে পারেন আপনার কি কি জানার অ্যাকচুয়ালি দরকার। সো এরপর হচ্ছে যে কি ইয়া ফেফাগেন, মানে আপনার হচ্ছে যে কি প্রসেসটা যদি আমি যাই তাহলে দেখবেন আপনার একটা মানে ফাইনাল রেজাল্ট চলে আসছে। Der Beruf Elektroniker oder Elektronikerin ist in Deutschland nicht reglementiert, মানে এই জবটা হচ্ছে যে আনরেগুলেটেড, এবং die Anerkennung ihrer Berufsqualifikation ist nicht notwendig, মানে আপনার বেরুফ কোয়ালিফিকেশন বা জব কোয়ালিফিকেশনের জন্য এই আনারকেনুংটা হচ্ছে যে কি জরুরি না, এবং যেটা দিয়ে আপনি হচ্ছে যে কি ডামিট জি ইন ডেম বেরুফ ইন ডয়েশল্যান্ড আওয়াইটেন কইনেন, মানে এটার মাধ্যমে আপনি জার্মানিতে কাজ করতে পারবেন, মানে যেটা দিয়ে আর কি। সো আপনি তার মানে এটা ছাড়াও কাজ করতে পারেন, যেটা একটু আগে বলেছিও। সো তবুও আপনি চাইলে হচ্ছে যে কি আনারকেনুং মানে করাইতে দিতে পারেন। সো এটা আপনার কারণ অনেক অ্যাডভান্টেজ থাকে, পরের পয়েন্টে বলছে কিন্তু। সো আপনি একটা রেজাল্ট ওভারঅল পেয়ে গেছেন। এখানে দেখাচ্ছে বেগাটুং বা হচ্ছে কথাবার্তা বলার জন্য, পরামর্শের জন্য হচ্ছে যে কি আপনি অ্যাড্রেস পেয়ে গেলেন, এবং হচ্ছে যে কি আপনি একটা রেজাল্ট পেয়ে গেলেন, তার মানে আপনার আনারকেনুং করাইতে হবে কি হবে না। সো আপনারা বুঝে গেছেন এতটুকু। এখন হচ্ছে যে আসতেছি আপনার কোন কোন রিকোয়ারমেন্টসগুলো লাগতে পারে আনারকেনুং করানোর জন্য। সাপোজ আপনার আনারকেনুং করানো লাগবে বা আপনি করাতে চাচ্ছেন, তাহলে আপনাকে কি কি হচ্ছে যে প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে বা কি কি হচ্ছে যে রিকোয়ারমেন্টগুলো লাগবে, সেটা হোক আপনি জার্মানির বাইরে থেকে অথবা জার্মানি থেকে, যেখান থেকে হোক না কেন আমি সব কিছু বলতেছি, জাস্ট ওয়েট। সো এখন আমি বর্তমানে আছি বার্লিনের একটা ওয়েবসাইট, বার্লিন সিটিতে যেভাবে আপনি আনারকেনুং করতে পারবেন। আমি অ্যাকচুয়ালি বার্লিনটাকে এখানে উল্লেখ করতেছি, আপনার যে স্টেটে আসতে ভাল লাগে সেই স্টেট ওয়াইজ হচ্ছে যে কি একটা ওয়েবসাইট খুঁজে নেবেন, অথরাইজড একটা ওয়েবসাইট যাচাই বাছাইয়ের মাধ্যমে। সো আমি এটা খুঁজে নিলাম। বার্লিনে যদি আপনি আনারকেনুং করাইতে চান তাহলে কিন্তু আপনাকে এই প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে। আমি যাচ্ছি, আপনাকে লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব এবং সেখান থেকে আপনারা চেক আউট করতে পারেন।
আপনারা নর্মালি এটা সার্চ দিতে পারেন Anerkennungsvoraussetzungen Senat Verwaltung Berlin। বের্লিনের যে আনারকেনুং অফিসের নাম সেটা হচ্ছে জেনাট Verwaltung, ঠিক আছে। সো এটা একটু উল্লেখ করে দিবেন, আমি জাস্ট র্যান্ডমলি একটা কতগুলো কিওয়ার্ড দিয়ে সার্চ দিছি। সো Anerkennungsvoraussetzungen Senat Verwaltung Berlin, এবং এরপরে আপনারা এই দুইটা লিঙ্ক থেকে আপনারা এটা ক্লিক করতে পারেন। এটা হচ্ছে যে Ausländischen Abschlüssen, আর এটা হচ্ছে যে কি Schulische Abschlüsse। সো আমি এটাতে ক্লিক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন কি কি হচ্ছে Voraussetzungen লাগবে। আমি অ্যাকচুয়ালি সবকিছু রেডি করে রাখছি, জাস্ট এখন আপনাদেরকে পড়ে শোনাবো বা হচ্ছে যে কি বলবো ব্যাপারটা। এখানে যখন আপনারা উপর থেকে নিচে একবার স্ক্রল করে আসবেন তাহলে দেখতে পারবেন এখানে বলতেছে Antragsformulare, মানে অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে। কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কোন কোন ফর্ম হচ্ছে পূরণ করতে হবে। আপনারা যখন এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন তখন এই পেজে আসবেন। এই পেজে আসলে তখন হচ্ছে যে আপনারা দেখতে পারবেন আপনারা একটা অ্যাপ্লিকেশন করবেন, কিভাবে করবেন। সো এখানে আপনার নাম লিখবেন, সরনেমটা লিখবেন, এরপর হচ্ছে আপনার নামে বা ফার্স্ট নেম, ঠিক আছে। সো সাপোজ আমার নাম হচ্ছে এমডি সাইদুল হচ্ছে ফার্স্ট নেম, ইসলাম হচ্ছে আমার সরনেম। সো এরপর হচ্ছে গেবুস দাতুম, আপনার হচ্ছে যে কি জন্ম তারিখ লিখবেন, তারপর হচ্ছে গেবুস অর্ট, কোথায় আপনি জন্মগ্রহণ করছেন, zum Beispiel মানে উদাহরণস্বরূপ আমি চট্টগ্রাম জন্মগ্রহণ করছি, সো চট্টগ্রাম লিখবো এখানে। এরপর হচ্ছে Staatsangehörigkeit oder Nationalität, বা এটা হচ্ছে ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশিস লিখবেন, সবকিছু জার্মান ভাষায় লিখবেন কিন্তু। এরপর হচ্ছে অ্যাড্রেসে লিখবেন, মানে আপনার যা বাংলাদেশের অ্যাড্রেসটা লিখবেন। এরপর হচ্ছে ফার্স্ট লাইট সাল, মানে পোস্ট কোডটা লিখবেন। এরপর হচ্ছে যে আপনি পোস্ট কোড যেই এলাকার বা যেই এরিয়ার লিখছেন, সাপোজ আমি যদি আমার মিরসরাইয়ের কথা বলি, মিরসরাইয়ের পোস্ট কোড লিখলাম, দেন হচ্ছে মিরসরাই লিখলাম। আবার আমি কিন্তু জেলা হিসেবে জন্মগ্রহণ করছি, মানে আমি কোন জেলায় জন্মগ্রহণ করছি সেটা কিন্তু চট্টগ্রাম। সো একটু ডিফারেন্স আছে কিন্তু। এরপর হচ্ছে যে কি আড্রেসে সুজাতস, মানে এটা হচ্ছে আপনার হোল্ডিং নাম্বার বা আপনার বাড়ির মেইন ঠিকানাটা হচ্ছে যে মানে আরো কিছু উল্লেখ করতে পারবেন, দ্যাটস ইট। এরপর আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, এরপর হচ্ছে আপনার টেলিফোন নাম্বার দিবেন বা হচ্ছে মোবাইল নাম্বার। সো এরপরে হচ্ছে যে কোন কাজের জন্য বা কিসের সাথে সামঞ্জস্য করার জন্য আপনি হচ্ছে যে কি এই আনারকেনুংটা করতে যাচ্ছেন। সো সেটা হচ্ছে যে আইনে Ausbildung, আপনি একটা Ausbildung করবেন, ঠিক আছে। অথবা আপনি যদি কাজের খোঁজে থাকেন তাহলে এই যে কাজের জন্য, বা আপনি পড়ালেখা করবেন সেটার জন্য করতে পারবেন। সো এখানে eine Ausbildung দিবেন। এরপর হচ্ছে Ich habe einen Antrag auf Anerkennung bereits in einem anderen Bundesland gestellt। এরকম হইতে পারে হয়তোবা আপনি অন্য একটা স্টেটে অলরেডি অ্যাপ্লাই করে ফেলছেন আনারকেনুং এর জন্য, অথবা নাও করতে পারেন। যদি আপনি করে ফেলে থাকেন তাহলে হচ্ছে যে কি সেখানে আপনাকে দিতে হবে যে আমি অলরেডি আরো একটা স্টেটে আনারকেনুং করাইতে দিছি। আর যদি না দিয়ে থাকেন তাহলে 9 einfach 9। সো এরপর হচ্ছে আপনি ডেট দিবেন, এবং মানে যখন আপনি unterschrift বা হচ্ছে যে সাইন করতেছেন বা সিগনেচার করতেছেন, সো তখন হচ্ছে যে কি আপনি ডেট এবং সিগনেচারটা দিবেন। এরপর হচ্ছে আবার আপনার নাম, আবার নামে, ঠিক আছে, নামে নামে আপনার সারনেম এবং হচ্ছে যে ফার্স্ট নেমটা। এই পাঠটুকুতে আপনাদেরকে কিছুই করতে হবে না। এখানে লেখা আছে wird von der Zeugnis-Anerkennungsstelle ausgefüllt, অর্থাৎ এই পাঠটুকু হচ্ছে যে আনারকেনুং এর অফিস থেকে হচ্ছে পূরণ করা হবে। তার মানে আপনাদেরকে কিছু করতে হবে না। সো এরপর হচ্ছে যে কি আপনার রিকোয়ারমেন্ট গুলো আর কি কি লাগতে পারে সেটাও এখানে দিয়ে দিয়েছে, এবং এরপর noch vorzulegende Nachweis, অর্থাৎ আপনার আরো যদি কোনো এভিডেন্স থাকে বা কোনো কথাবার্তা থাকে সেটা এখানে লিখতে পারেন সুন্দর করে, দ্যাটস ইট। এরপরে একটা ওভারঅল ধারণা, সেটা হচ্ছে যে আপনার কি কি লাগতে পারে। এখানে অ্যাকচুয়ালি ইংলিশেও আপনারা পাবেন, অথবা জার্মান ভাষাও এটা ডাউনলোড করতে পারেন। আমি এখানে দেখাই ইনফোব্লাট, মানে ইনফরমেশন যে পেজ সেটা হচ্ছে, সেখানে আপনি Anerkennung von Schulabschlüssen আপনারা এখানে দেখতে পারবেন রিকগনিশন অফ স্কুল লিভিং সার্টিফিকেট ইংলিশে। সো আমি এটা ডাউনলোড করছি এখানে। এখানে দেখেন অ্যাকচুয়ালি আপনার কি কি লাগবে। Completed and signed application for assessment of documents as a general school living certification। সো আপনি কিন্তু এর আগে এটা পূরণ করছেন, আমি দেখাইছি, এটার কথাই বলতেছি এখানে। হ্যাঁ, এটা হচ্ছে যে সম্পূর্ণ কমপ্লিটেড হইতে হবে এবং সাইন্ড হইতে হবে, আপনার সাইন করা থাকতে হবে, সবকিছু কমপ্লিটেড থাকতে হবে। এবং নাম্বার 2 যেটা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে যে কি আপনার সিভি লাগবে। হ্যাঁ, একটা সিভি লাগবে। সিভিতে হচ্ছে যে কি ডিটেইলসে থাকতে হবে। হ্যাঁ, আপনি স্কুল কখন শেষ করছেন, বা ইন্টারমিডিয়েট বা হচ্ছে এইচএসসি কখন শেষ করছেন, আপনার কোনো অভিজ্ঞতা থাকলে, কোনো কোর্স মানে এক্সট্রা কোর্স করা থাকলে সব কিছু এখানেই উল্লেখ করবেন। এরপর হচ্ছে যে কি
এডুকেশনাল সার্টিফিকেট লাগবে, সেটা হচ্ছে স্কুল রিপোর্ট লাগবে, অর্থাৎ আপনি হচ্ছে যে স্কুল যখন পাস করছেন শুধু স্কুলের সার্টিফিকেট না, মার্কশিটও লাগবে। হ্যাঁ, সার্টিফিকেট মার্কশিট সেটা মানে মিন করা হয়েছে এখানে। এরপর হচ্ছে ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সামিনেশন ইফ অ্যাপ্লিকেবল। অনেক ক্ষেত্রে আউসবিল্ডিং এ আপনি যদি ইউনিভার্সিটিতে পড়ুয়া হন দরকার হয় না আসলে, আপনি জাস্ট এইচএসসিটা শো করে আসবেন, বা যদি ডিপ্লোমা কমপ্লিট করে থাকেন তাহলে শুধু ডিপ্লোমাটা হচ্ছে যে কি সাবমিট করবেন, দরকার নেই আপনার বিএসসিটা এখানে অ্যাড করার। সো প্রুফ অফ স্টাডিজ এবং একাডেমিক অ্যাচিভমেন্ট অর ডিগ্রিজ, আপনার যদি হচ্ছে যে কি এরকম স্টাডিজ বা একাডেমিক অ্যাচিভমেন্ট থাকে সেটা হচ্ছে যে প্রুফ লাগবে, বা হচ্ছে যে কি এটাকে কি বলে নোটারি বলতে পারেন, নোটারি লাগতে পারে। এরপর হচ্ছে প্রফেশনাল কোয়ালিফিকেশনস, এরপর হচ্ছে যে কি জার্মান ট্রান্সলেশন অফ এডুকেশনাল সার্টিফিকেটস। সো এই ক্ষেত্রে আমি যেটা বলবো, আপনার সার্টিফিকেট যদি ইংলিশে হয়ে থাকে, অবশ্যই ইংলিশে, সেক্ষেত্রে আপনার ট্রান্সলেশন লাগবে না। আমি যতদূর জানি, আমি গিয়ে ডিরেক্ট কথা বলেছি ওই জায়গায়। সো আমাকে বলা হয়েছে আপনার সার্টিফিকেট যদি ইংলিশে অলরেডি হয়ে থাকে তাহলে দরকার নেই ট্রান্সলেট করার, আমরা এটা করতে পারবো, মানে এটা হচ্ছে যে কি এখানে গ্রহণযোগ্য। এরপর হচ্ছে আপনার পাসপোর্টের কপি বা এনআইডি কপি, যে কোনো একটা কিছু। সো আপনার অবশ্যই পাসপোর্টের কপি দিবেন। এরপর হচ্ছে কপি অফ রেসিডেন্স পারমিট, অর্থাৎ যারা জার্মানিতে আছে তাদের জন্য হচ্ছে যে কি রেসিডেন্স পারমিটে যে একটা কার্ড বা যা আছে সেটার কপি লাগবে, দ্যাটস ইট। অ্যান্ড যদি একটা এক্সটেনশন শিট বা সুজাতসব্লাট থাকে সেটাও সেখানে অ্যাড করতে হবে। নাম্বার 7 পয়েন্টে হচ্ছে যে গিয়ে আপনাদের সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন, অর্থাৎ আপনি যেই সিটিতে আছেন সেই সিটি যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে সেই সিটির রেজিস্ট্রেশন লাগবে। এরপরে হচ্ছে যে প্রুফ অফ নেম চেঞ্জ, এটা হচ্ছে যে কি দরকার নেই যদি আপনার নাম চেঞ্জ করা মানে হয়ে থাকে, কেউ যদি ধর্মান্তরিত হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু নামের একটা এফিডেভিট বা ইত্যাদি লেগে থাকে। সো যদি এরকম হয়ে থাকে দেন এটা অ্যাড করবেন, দ্যাটস ইট। অ্যান্ড এক্ষেত্রে আমি একবারে ফি কত, মানে আনারকেনং করাইতে বার্লিনে খরচ কত যায় সেটা যদি বলি, সেটা হচ্ছে যে কি 55 ইউরো। সেটা হচ্ছে যে যারা হচ্ছে ফরেইনার, মানে যারা বাইরে থেকে এটা করাবে, যেমন আমার জন্য বা আপনার জন্য, এবং যারা হচ্ছে যে কি ইউরোপিয়ান বা হচ্ছে যে কি জার্মান, তাদের জন্য হচ্ছে যে কি, জার্মানদের জন্য তো লাগবে না, ইউরোপিয়ান যারা তাদের জন্য হচ্ছে যে কি 45 ইউরো করে, দ্যাটস ইট। আপনি এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে যে কি অনলাইনে করতে পারেন। সবগুলা সার্টিফিকেট বা পেপার বা ডকুমেন্ট যাই বলেন সবগুলা ডকুমেন্টের কপি দিবেন। যদি অনলাইনে সেন্ড করেন তাহলে স্ক্যান কপি দিবেন, যদি আপনি ডিরেক্ট পোস্ট করেন তাহলে হচ্ছে যে কি আপনি কপি দিতে পারেন। সো দ্যাটস ইট। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আমি জানি না কার কার কাজে আসতে পারে, এবং এরকম ভিডিও তেমন একটা করা হয়নি, দ্যাটস ওয়াই মাঝে মধ্যে হয়তো বা অনেক ভুলও হয়ে যেতে পারে। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি সামনে আরও ভালো ভালো ভিডিও পাবেন, কন্টেন্ট পাবেন। সো সবাই পাশে থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম।